জানো তো, বেশ অনেক দিন হলো তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ ভিডিওই শেয়ার করা হয় না আমার। আজকে ঘুম থেকে ওঠার পরেই আমার এমনটা কেন মনে হলো জানি না, যে আজকে থেকেই তোমাদের সাথে চলো ব্লগ ভিডিও শেয়ার করা শুরু করি। ঘুম থেকে আজকে যদিও অনেক সকাল সকালই উঠেছিলাম, কিন্তু বিছানাটা তুলতে না বড্ড লেট হয়ে গেছে। আজকে বাজার থেকে যে সমস্ত জিনিস আনার দরকার ছিল সেগুলো গতকাল রাত্রেই হোয়াটসঅ্যাপে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে রেখেছিলাম। বড় ছেলের তো এক্সাম শেষ হয়েছে প্রায় অনেক দিনই হলো, এখন আবার রেজাল্ট বেরোবে করছে। যাই হোক, ও যেহেতু এখন একটু ফ্রি থাকে, তাই জন্য তোমাদের দাদাভাই ওকে নিয়েই এখন বাজারে যাচ্ছে। আজকে যা যা রান্না করব সেই সমস্ত গোছগাছ একটু সকালের দিকেই করে রেখেছিলাম, এখন এসে শুধু রান্নাগুলো কমপ্লিট করব। আজকে যদিও অনেক পদে পদে রান্না করার নেই, কিন্তু আইটেমগুলো যেটা করব সেটা সমস্তটাই স্পেশাল। আজকে বানাবো বাসন্তী পোলাও, সাথে মটন কষা আর একটু আমের চাটনি। আজকে সকাল দিয়ে যা গরম পড়েছে তাতে কিন্তু মাটনটা রান্না করতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের বায়না, আজকে নাকি মাটনটা বানাতেই হবে। পয়লা বৈশাখের দিনই এই মাটনটা এনে রাখা হয়েছিল। শোরুমের পুজো সমস্তটা সামলে আমি আর সেদিন রান্না করেই উঠতে পারিনি। বছরের প্রথম দিনে সবাইকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াতে পারিনি, এই জন্য মনটা তো একটু খারাপ লাগছিলই। তবে এটা ভেবেও শান্তি লাগছিল যে বছরের প্রথম দিনে বাড়িতে পুজো হয়েছে, সেটা হচ্ছে আরও বেশি আনন্দের, শান্তি। পুজোটা একটা ভালো দিনে করা হয়ে গেছে, আর আজকে তো সবাই মিলে জমিয়ে খাওয়া যাবেই, তাই না? তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, প্রথমেই আমি আমের চাটনিটা রান্না করে একটু ঠান্ডা হতে দিলাম। চাটনি কিন্তু গরম গরম খেতে একদম ভালো লাগে না, তার মধ্যে আবার এখন যেই গরম চলছে। আজ তো স্যাটারডে, ছোট ছেলেটারও ওদিকে স্কুল ছুটি রয়েছে, পড়াশোনা শেষ করে বাবার শোরুমে তিনি রোজ একবার করে হানা দেয়, আর ফেরার সময় লস্যি, কোল্ড ড্রিঙ্ক সমস্ত নিয়ে আসে আমার জন্য। এখন পোলাওটা বানানোর জন্য চালটা সমস্ত কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। 10 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো, তাতে কি হয় পোলাওটা টেস্টিও হয় খেতে, আর অনেক ঝামেলা ছাড়াই পোলাওটা বানিয়ে ফেলা যায় ঝটপট করে। তোমাদের দাদাভাইও এখন শোরুম থেকে চলে এসছে, আর আমি সেই কথাই গল্প করতে করতে বলছিলাম যে রোজ ওকে এই সমস্ত জিনিস কিনে দাও কেন, আবার সবার নামে নামে একটা করে নিয়ে আসে, আমি কি এগুলো খাই? তোমাদের দাদাভাই উল্টো আমাকেই বুঝিয়ে দিল, বলল তোমার নিজের ছোটোবেলার কথাটা একবার ভাবো, তারপরে আমাকে বলবে। দেখো, উল্টো আমিই বকা খেয়ে গেলাম। যাই হোক, পোলাওটা তো এখন বসিয়ে দিলাম। প্রায় আজকে ওই 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। রান্না করতে করতেই ছেলেদের হামলা শুরু হয়ে গেছে। ছোট ছেলে মাটন নিয়ে গেল কষা মাংস টেস্ট করবে বলে, আর বড় ছেলে যেই বক্সটা বের করেছে ফ্রিজ থেকে, সেটা বলছে মা এর মধ্যে কী আছে, কী খাবার আছে। আমি বললাম এটা খাবার, এটা তো আমার একটা ফেস প্যাক বানিয়ে রেখেছি। ভাবো তাইলে, মানে কোনো দিনই মানে চুপে চাপে আমি রান্না করে উঠতে পারি না। আসলে ঘরের সমস্ত কাজ সেরে রান্না করতে আস্তে আস্তে আমার কিন্তু রোজ দিনই প্রায় অনেকটাই লেট হয়ে যায়। এর মধ্যে আবার তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে যায়, তখন কি হয় গল্প করি একদিকে আর রান্না করি, এরকমভাবেই মানে রান্নার সময়টা আমার কেটে যায়। যাই হোক, মাটনটা প্রেশারে সিটি দিতে বসিয়ে আমি চলে এসেছি একটু ড্রয়িং রুমে। আজকে রান্না করতে করতেই দুটো পার্সেল জমা হয়েছে, তো একটা তো খুলে ওপেন করে দেখেছি, বেশ ভালোই হয়েছে। ওই যে রঙ্গালি ম্যাটগুলো হয় না, ওটাই এসছে আজকে দুটো। যাই হোক, প্রথমেরটা ভালোই এসছে, তারপরেরটা ওপেন করে দেখলাম এটাও বেশ সুন্দর এসছে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর যদি তোমাদের কারোর লিঙ্কও লেগে থাকে তো আমাকে কমেন্টস করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। এর মধ্যে আমার মাটনটাও হয়ে গেছিলো, কিচেনে গিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আসলাম। চলে এসেছি বেডরুমে। ড্রেসিং টেবিলটা যেদিন ডিপ ক্লিন করি সেদিন তো করি, তা বাদে রোজই একটু সামনে দিয়ে গুছিয়ে রাখতে হয়। রান্নাবান্না শেষ করার পরেই না রোজ দিন একটু বেডরুমে এসে খাটের এইখানটা আমি বসে একটু জল খাই, তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করি। তারপরে তোমাদের দাদাভাইও স্নানে যায়, আমিও স্নান করে এসে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আজকেও সেটাই হচ্ছিল। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার জীবনের নতুন কোনো একটা গল্পের সাথে।